যখন হরতাল ডাকতো বিরোধী দলরা, তখন আমি একা ট্রাইব্যুনালে হাজির থাকতাম। আসামির কাঠগড়ায় কখনো মুজাহিদ চাচা, কখনো সাইদি চাচা, কখনো নিজামী চাচা। উকিল হলো একজন, বিপক্ষের উকিল কমপক্ষে 20 জন, জাজ হলো 3 জন। মুজাহিদ চাচা একদিন হেসে দিয়ে বললেন যে আল্লাহ তাআলা আজকে আমাকে তামিমের হাওলায় দিয়ে গেছে। আমার মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে অনেক বড় করবেন। আপনাদের মনে আছে গিলাতলা বাজারে আব্বুর শাহাদাতের পরবর্তী অনুষ্ঠানে আল্লামা সাইদি চাচা এসেছিলেন। সাইদি চাচা বলেছিলেন মর্নিং শোজ দ্য ডে। আমার হাত ধরে বলেছিলেন যে আমার আবু বকর ভাইকে যারা হত্যা করেছে তার সন্তানকে আল্লাহ তাআলা এমন জায়গায় নেবে, যারা হত্যা করেছে কুলাঙ্গার, তোদের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরবে। আল্লাহ তাআলা চাচাদের প্রত্যেকটি কথা কবুল করেছে। 2012 সালে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছেন। আমি হজ থেকে চাচাদের জন্য টুপি এবং আতর নিয়ে এসেছিলাম। সাইদি চাচার জন্য যে টুপিটা এনেছিলাম, টুপিটা বড় হয়ে গিয়েছিল। মাসুদ ভাইকে ডেকে বললো, মাসুদ তামিম আমার জন্য টুপি এনেছে, এটা আমি পরবো, তুমি দর্জি দিয়ে কাটিয়ে আমার মাথার মাপ এনে দিবা। নিজামী চাচা সবসময় সাদা মাথায় লাগানো টুপি পরতেন, আমি সেই টুপি আনিনি, অন্য টুপি এনেছিলাম। নিজামী চাচা বললেন আমি তো এই ধরনের টুপি পরি না, কি করি বলতো? সাইদি চাচার পাশ থেকে দাঁড়িয়ে বললেন তামিম মক্কা থেকে আমাদের জন্য টুপি এনেছে, আমিও পরবো, আপনারটাও আপনার পরতে হবে, সে যেমনই হোক। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের সহচর্য, ভালোবাসা, দোয়া আমার ভাগ্যে জুটিয়েছেন। কেন জুটিয়েছেন? কারণ আল্লাহ তাআলা আমার শরীরে শহীদের রক্ত প্রবাহিত করেছেন। মাওলানা এ কে এম ইউসুফ রাহিমাহুল্লাহ এই মাটির আরেকজন সন্তান। আল্লাহ তাআলা উনার শেষ সময়টা আমি উনার সাথে কাটিয়েছি। উনাকেও কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উনি নিহত হওয়ার পর, উনার মৃত্যুর পরে উনার পকেটে একটা ছোট চিরকুট পাওয়া গিয়েছিল। সেই চিরকুটে 3টা মোবাইল নাম্বার ছিল। তার 1 নাম্বার মোবাইল নাম্বারটা ছিল তামিম, 2 নাম্বার ছিল ওনার সন্তান, 3 নাম্বার ছিল আরেকজন আইনজীবী। এই চিরকুটটা আমি এখনো আমার কাছে রেখেছি। একজন হাসপাতালের পুলিশ আমাকে এটা দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দিয়েছে এই মানুষগুলোর খেদমত করার। 2004 সাল 3 মার্চ রাত্রে তাফসির মাহফিল শেষ করে এই পথ দিয়েই গিয়েছিলেন, তাই না? এইটা এই রাস্তাটা, এই অল্প একটু সামনে গেলেই। আমি পরে জানতে পেরেছি সেদিন 11টি মোটরসাইকেল ছিল এই হত্যাকাণ্ডের নকশায়। যেখানে আব্বুর মাহফিল ছিল সেখানেই হত্যাকারী তার শরীরের পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি টুপি পরে মাহফিলের একজন শ্রোতা হয়েছিলেন। প্রত্যেকটি বাস স্ট্যান্ডে একটি করে টিম ছিল। এইখানে যদি মিস হতো এরপরে ভাগার পরে শ্রীফলতলা পরে তালপুরি, একটা না একটা প্রত্যেকটা জায়গাতেই তাদের মিশনের লোক দাঁড়ানো ছিল। এত ছোট বিষয় না, হঠাৎ করে মনে হলো তাকে মেরে ফেললাম, তা না। এটি ছিল অনেক বড় পরিকল্পিত। আমাদের কাছে 3রা মার্চ মনে আছে, 4ঠা মার্চ মনে আছে, কিন্তু 5ই মার্চ থেকে কিভাবে আমাদের দিন কেটেছে এটা আল্লাহ তাআলা জানেন, আর আমার মা জানে। রমজানে কথা বলতে কষ্ট হচ্ছে। আমার ছোট ভাই নুহাস, ওর তখন 3.5 বছর। আল্লাহ তাআলা ওকে সম্মানিত করেছেন। ও এখন জামিয়াতুল আজহারের ছাত্র, কোরআনিক সায়েন্সে পড়ে। ইনশাআল্লাহ ও একজন গাজী আবু বকর হিসেবে আপনাদের কাছে ফেরত আসবেন, সবাই দোয়া করেন আমিন। ও চিৎকার করে কান্নাকাটি করত। কেন কান্নাকাটি করত? বললে কথা বলতো না। যখন আরেকটু বড় হলো, 6 মাস 1 বছর গেল, কথা আরেকটু বলা শিখলো, তখনও বুঝতে পারলো যে ওর আব্বু মারা গেছে। তখনও ভাত খেত, বলতো যে আমার আব্বু এইভাবে ভাত খেত। ও হাঁটতো আর বলতো আমার আব্বু এইভাবে হাঁটত। যখন বেশি কষ্ট লাগতো তখন ও জানতে পেরেছিল যে ওর আব্বুকে বোমা মেরে মারা হয়েছে। ও বিছনায় শুয়ে পড়ে বলতো তোমরা আমাকে বোমা মারো, আমি মরে আব্বুর কাছে চলে যাই। এই জন্যই বলছি 3রা মার্চ 4ঠা মার্চ সবার মনে আছে, কিন্তু 5 মার্চ থেকে কি হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমার 6 বছরের বোন জুন্নুন, ও ছিল আব্বুর খুবই প্রিয় একটা মেয়ে। আমার আব্বুর কি চাইতো
কারণ জানে আব্বু নাই, আমাদের চাওয়ার কোনো সুযোগ নাই। এটা ছোটবেলা থেকেই যেন আমাদের ভিতরে চলে এসেছে। আব্বু নাই, আমরা চাইতে পারি না, আল্লাহ আমাদের চাওয়ার সুযোগ দেন নাই। বাইরে যখন বৃষ্টি হতো, নুহাস বলতো আব্বুর কবরে বৃষ্টি হচ্ছে, আব্বু না ভিজে যাচ্ছে, তোমরা কেউ একটু যে কবরে ছাতা ধরে রাখো। কাউকে পান খেতে দেখলে বলতো আমার আব্বু এইভাবে পান খেত, আমি আমার আব্বুর মুখে পান তুলে দিতাম। ছোটবেলা থেকে কান্না করতে করতে ওর চোখ নষ্ট হয়ে গেল। একটা চোখে ও এখনো ভালো দেখে না, একটাই খুব সামান্য দেখে। খুব কষ্ট করে ওকে চোখের ডাক্তার দেখানো হলো, কোনো প্রশ্নের জবাবও দিত না। ওর কি ভালো লাগে, কি খারাপ লাগে, কি খেতে ইচ্ছা করে না করে, ও কিছুই বলতো না। তখন ওর কিছু মনে ছিল, এখন ওকে যখন জিজ্ঞাসা করি ওর কিচ্ছু মনে নেই। ও যেটুক জেনেছে আমার সম্পাদনার এই বই দেখে পড়ে জেনেছে। আর জিজ্ঞাসা করে আব্বুকে এরকম ছিল, আব্বুকে এরকম ছিল। আমার আম্মার জন্য দোয়া করবেন। খুব কঠিন দিন আল্লাহ পার করেছে। সবসময় আমরা আতঙ্কে থাকতাম 5 মার্চের পরে, কারণ সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে মেরে ফেলতো। ঘরে অনেকগুলা তালা লাগিয়ে রাতে আমরা ঘুমাতাম। সে এক কঠিন দিন। আমি যখন 4 তারিখ দুপুরবেলা এখানে আসলাম, আমি এর আগেও বলেছি শাহাদাতের পাশে একটা বাবলা গাছ ছিল। এত নৃশংসভাবে আব্বুকে হত্যা করে হয়েছিল যে বোমার আঘাতে আব্বুর মাথার সাদা পাগড়ি ছিঁড়ে একটা টুকরা গাছের আগায় চলে গিয়েছে। আমি গিয়ে দেখি রুমালটার টুকরা সেখানে উঠছে। আমি পরে জানতে পেরেছি ওই ঘটনাস্থলের পেছনে একটা বাড়ি ছিল। তারা তখন মাহফিল শেষ করে এসে ঘরে বসেছেন, কিন্তু এখনো ঘুমাতে যাননি। আব্বুর সাথে সন্ত্রাসীদের বাকবিতণ্ডা তারা শুনতে পেরেছেন। তারা জানিয়েছিলেন, আব্বু জিজ্ঞাসা করেছিল তোরা কি চাস? তারা বলেছিল যে তোমাকে হত্যা করতে চাই। পাশ থেকে সুলতান মল্লিক আছেন, ওর ছেলে, আমাদের সোহাগের আব্বা তাকে চিনে ফেলেছিল। তার বাবার নাম ধরে বলেছিল, তুই অমুকের ছেলে, তুই গাজী সাহেব আমার মামাকে হত্যা করবি, তোর এত বড় সাহস। আব্বু সুলতান মল্লিককে ডেকে পেছন দিকে নিয়ে বলল যে খবরদার, তোরা আমাকে পেছন থেকে মারবি না, যদি তোদের সাহস থাকে আমার বুকের উপরে মার। এটা বলে আব্বু নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়েছিলেন। সাথে সাথে আব্বুর বুকের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল। আপনারা যারা আব্বুকে দেখেছেন দেখবেন যে আব্বুর বোমার আঘাতটা বুক এবং মুখ দিয়েছিল। বুকে বোমাটা লেগে মুখ সহ উড়ে গিয়েছিল। চাইলে আব্বু কিছুক্ষণ দৌড়াতে পারতেন, পালিয়ে যেতে পারতেন, তাহলে বোমাটা পেছনে লাগত। কিন্তু একজন সাহসী শহীদের মৃত্যু সামনে থেকেই হয়েছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার আব্বুর শাহাদাতকে কবুল করেছেন, নিশ্চয়ই আমার শাহাদাতকে কবুল করেছেন আমার আব্বুর। দীর্ঘ 21 বছর, মনে হচ্ছে এই তো সেদিনের কথা। এই মাঠে আব্বু মাহফিল করেছে অনেক। বহুদিন ধরে এই জনপদের মানুষের কাছে আব্বু দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে। তখন মোবাইল ছিল না, নেট ছিল না, মাইক ছিল না। মানুষের উঠানে গিয়ে গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিতেন। এটা ছিল যার পেশা, সেই মানুষটাকে হত্যা করা যায়? আল্লামা সাইদির মতো মানুষকে হত্যা করা যায়? মৌলানা নিজামী সাহেবের মতো মানুষকে হত্যা করা যায়? আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, এই এক একটা মানুষ, এক একটা প্রতিষ্ঠান। এই এক একটা মানুষ শতাব্দীতে একজন জন্মায় না। এরকম এতগুলো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে যারা দিল, তারা ভেবেছিল যে এখানে ইসলাম শেষ। কিন্তু একজন আল্লামা সাইদির ঘরে আরো 3টা আল্লামা সাইদি হয়েছে, আল্লাহ দিয়েছেন। মাওলানা নিজামীর ঘরে আরো অনেকগুলা নিজামী হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার জ্যোতি সমজ্জত রাখবেন। আমার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব পালন করেছেন সে দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আমি যখন এই মানুষের দুঃখ দুর্দশা দেখি, তখন আল্লাহকে বলি, আল্লাহ তাআলা তুমি আমাকে 2টা পুরস্কার দিয়েছো। একটা হলো একজন এই পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের বিচারের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো। আল্লাহ তাআলা তুমি আমাকে আর কিছুই না করাও, অন্তত এই কাজটি করিয়ে তারপরে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও।